وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমার যদি নাফরমানি হয়ে যায় তোমার যদি অন্যায় হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করে ফেলো আমরা এমন বান্দা আমাদের গুনাহের শেষ নাই আমরা হাতের দিকে তাকাইলে গুনাহ পায়ের দিকে তাকাইলে গুনাহ চোখের দিকে যদি তাকানো সম্ভব হইতো দেখতাম সবটা অঙ্গের মধ্যে গুনাহ আর গুনাহ এজন্য আল্লাহ তাআলা বলেন সারিউ ইলা মাগফিরা এ বান্দা তোমার নাফরমানি হয়ে গেছে তোমার অন্যায় হয়ে গেছে দৌড়াও দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও আমার আল্লাহ প্রতিটা রাত্রে এই পৃথিবীর প্রথম আকাশে আসে যখন আমি আপনি কম্বল গাও দিয়া ঘুমায় থাকি যখন আমি আপনি এই ঘুমের ঘরে বিবর থাকি আমার আল্লাহ প্রথম আকাশে আসিয়া বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা আল্লাহ তাআলা বলেন আসনি কেউ আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দিব আসনি কেউ এমন আসো তোমার রিজিক দরকার সম্পদ দরকার তোমার সন্তান হয় না তোমার কি প্রয়োজন বান্দা বলো আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আল্লাহু আকবার বলেন এ মুমিন মুসলমান তোমার আমার এত গুনাহ আছে এই গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো আমাকে তোমাকে তেজ্য সন্তান করে ঘর থেকে বের করতো তোমার আমার এত নাফরমানি আছে এলাকার মেম্বার চেয়ারম্যান যদি জানতো আমাকে জুতার মালা জারুর মালা দিয়ে এলাকা থেকে বের করতো কি করতো না কেউ নাই কাম খুদারে খুদা তুমকো বানায়া कहूँ न इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम दीदार देखा ते नहीं आवाज़ सुना दो दीदार देखा ते नहीं आवाज़ सुना दो আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন দুইটা মাদ্দা দিয়া দুইটা যোগ্যতা দিয়া এক নাম্বার যোগ্যতা হলো আল্লাহ তাআলা বান্দাকে ইবাদত করার যোগ্যতা দিয়েছেন দুই নাম্বার যোগ্যতা হলো বান্দাকে গুনাহ নাফরমানির কাজ করারও যোগ্যতা দিয়েছেন এই দুই যোগ্যতার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের জন্য জান্নাত খালিদিনা ফিহা তারা সব সময় জান্নাতে থাকবে আর যারা এই পরীক্ষা উত্তীর্ণ না হয় যদি সফল কাম না হয় গুনাহের মাদ্দা বাস্তবায়ন করে গুনাহ করে করে দুনিয়া কাটায় দেয় তাহলে তাদের জন্য জাহান্নাম চলছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই ধরনের মাদ্দা দিয়েছেন এই দুই ধরনের মাদ্দার মধ্যে আমাদের রাখতে হবে ভালো কাজের মাদ্দা নেক কাজের মাদ্দা আপনারা যে এখানে আসছেন কি নিয়তে আসছেন এখানে কি টাকা দিবে আপনাদেরকে কোনো সম্পদ দিবে কোনো বাড়ি দিবে গাড়ি দিবে না একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কোরআনের মজমা এসেছি এই ইম্পেরিয়াল স্কুল আমাদের জন্য এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন এত সুন্দর একটা আয়োজন দিয়েছেন এটা তাদের জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখবেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অমুক উপলক্ষে
বিভিন্ন ধরনের ডিজে গানের আয়োজন হয়, হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় কি হয় না? বিভিন্ন ধরনের নর্তকী আইনা নাচায়, বিভিন্ন ধরনের উলঙ্গপানা করে। আমি শতভাগ সাধুবাদ জানাই, শত শুকরিয়া আদায় করি ইম্পিরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে, যে তারা এই তুষারধারা এলাকাবাসীকে এমন একটা আয়োজন উপহার দিয়েছে। এই দুনিয়ায় যদি এটার বিনিময়ে তারা কিছু নাও পায়, পরকালে আমার মালিক তাদেরকে এই আয়োজনের বিনিময়ে এমন প্রতিদান দিবে, সেদিন তারা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। স্কুল কলেজ তো আরও আছে না নাই? তারা কি দেয়? গান বাজনা দেয়, বিভিন্ন ধরনের ডিজে সমন, ডিজে ওমক ইত্যাদি আইনা লাগায় নাচায়। এজন্য এটা আল্লাহ তাআলার রহম, এটা আল্লাহ তাআলার দয়া। আমাদের এই একটা জেনারেল প্রতিষ্ঠান থেকেও আমাদের জন্য একটি ইসলামের মজমা, কোরআনের মজমা কায়েম করেছে, বলে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা দুই ধরনের মাদ্দা দিয়ে আমাদেরকে পাঠাইছে। নেক কাজের মাদ্দা প্রয়োগ করে যদি বান্দা আমল করে জান্নাতে, আর গুনাহের কাজের মাদ্দা প্রয়োগ করে যদি নাফরমানি করে কাটায় জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াতের সারমর্ম তরজমা হলো, ও বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকো, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সব ধরনের যোগ্যতা দিয়ে পাঠাইছি রে বান্দা। গুনাহের যোগ্যতা, ইবাদতের যোগ্যতা দিয়ে পাঠাইছে। তবে তোমাদেরকে আমি মৌলিক তিনটা কথা বলে দেই। এক নাম্বার, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করবা না, যাকে বাংলায় এক কথায় বলা হয় শিরিক করবা না। 2 নাম্বার, জিনা ব্যভিচার করবা না। 3 নাম্বার, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না। এই বান্দার মুসলমান বুঝে থাকলে বলেন, এই 3টা গুনাহের কাজ বর্তমান সমাজে মানুষ বেশি করে না কম করে? জোরে বলতো, বেশি করে না কম করে? আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর একজন বড় সাহাবী, নাম তার ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনও মুসলমান হয় নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? তিনি তখনও মুসলমান হয় নাই, ইসলামের সুচিতল ছায়ার নিচে আসতে পারে নাই। আল্লাহর নবীর কাছে একটা চিঠি পাঠাইছে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে আমার একটা আবেদন। আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি তো মুসলমান হতে চাই, আমি তো ইসলামের সুচিতল ছায়া নিচে আসতে চাই, কিন্তু আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করেছে, ওই আয়াতটার ভয়ে আমি আর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি না। আল্লাহর নবী বলে, ওয়াহশী তুমি বলো কোন আয়াতের ভয়ে তুমি মুসলমান হইতে পারো না? ওয়াহশী আয়াতটা পাঠাই দিছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নিয়ে আসছে, আল্লাহর নবী বলে, ওয়াহশী তুমি কাকে, আল্লাহ ভিন্ন কাকে ডাকো? আমি তো বিধর্মী, আমি আল্লাহ ছাড়া অন্য খোদাদেরকে ডাকি, এই গুনাহ তো আমার মধ্যে আছে। 2 নাম্বার, অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছি, আমি তো স্বয়ং আপনার চাচা হামজাকেই হত্যা করেছি গো নবী। 3 নাম্বারে জিনা ব্যভিচার, ও দয়ার নবী, মায়ের নবী, আমি তো কত জিনা করছি, আমি তো কত নাফরমানি করেছি, আমার অন্তরে বড় ভয়, আমাকে কি আমার মালিক ক্ষমা করবে? এই জন্য আমি ভয় আর ইমানদার হইতে পারতেছি না, মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর নবী বলে, আলী উসমান তুমি কোথায় আছো? আমার ওয়াহশীর কাছে এই পয়গামটা নিয়ে যাও। আল্লাহর নবী একটা আয়াত লিখে পাঠিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহর নবী যখন ওয়াহশীর কাছে এই আয়াত পাঠাই দিছে,
ওয়াহশী যখন আয়াতটা দেখলো, হ্যাঁ, যেই ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে, ভালো আমল করে, তাকে আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়াহশী আবার প্রশ্ন করছে, ওগো দয়ার নবী, আল্লাহ তাআলা তো বলছে তওবা করার পরে নেক আমল করলে মাফ করবে। এমনও তো হতে পারে আমি তওবা করছি এরপর মরে গেছি, তাহলে আমার কি হবে? তাহলে আমার কি হবে? আমি তওবা করলাম কিন্তু আমল করতে পারি না, মারা গেলাম, আমার কি হবে? আল্লাহর নবী বলেন, ভয়ের কোনো কারণ নাই, ভয় পেও না ওয়াহশী। শুনো, আমার আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াত তোমার জন্য নাজিল করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এমন দয়ালু, আল্লাহ তাআলা এতটাই মেহেরবান, আল্লাহ তাআলা কারো প্রতি কোনোদিন কোনো অন্যায় করবেন না। শোনো শোনো ওয়াহশী, আমার আল্লাহ বলছে একমাত্র দুনিয়ার জমিনে যারা শিরিক কাজ করছে, এই শিরিকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ চাইলেই মাফ করে দিবি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওয়াহশীর অন্তরটা বড় হয়ে গেছে। ও দয়ার নবী, মায়ের নবী, তাহলে বুঝি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ছাড়া মাফ করে দিবে। কিন্তু এই আয়াতের শেষে আরেকটা কথা আছে, লিমাইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে। এমন যদি হয় আমি সব কিছু তওবা করলাম, আমার আল্লাহ আমাকে ক্ষমা করলো না, আমাকে মাফ করলো না, কি উপায় হবে? আল্লাহর নবী বলেন, ওয়াহশী শোনো, তুমি এত ভয় কেন পাও? এত ভয় কেন পাও? শুনো, আমার আল্লাহ তাআলা আরো একটা আয়াত তোমার জন্য নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াহশীর জন্য আয়াত নাজিল করে জানাই দিছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আপনি জানায় দেন, এই ওয়াহশী যেন ভয় না পায়। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। আমি আল্লাহ তাআলার দুইটা বড় সিফাতি নাম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দুনিয়ার জমিনে বান্দা যতই নাফরমানি করুক, যত অন্যায় করুক, যতই আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করুক, একবার যদি আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে ক্ষমা চাই, আমি আল্লাহর ভয়ে যদি একবার কান্নাকাটি করে করে রাতের 2টা বাজে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি সারিয়া যদি আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহ তাকে মুহূর্তের মধ্যেই মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হলো দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে। তবে বান্দার কাজ হলো ভয় রাখা অন্তরে। কার? জোরে বলতে হবে, কার ভয় নিতে হবে? আজকে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছেও আছে। ওই দিন প্রকাশ পেয়েছে যখন ভূমিকম্প হয়েছিল, ওই 5 তলা 6 তলা যারা আছে এরা তো মেরে গেছে। বাড়িয়ে কথা, হুজুর আমি তো ভাবছি আজকে আমি শেষ। কি বলেন ঠিক কিনা? ওই যে মাঝে একটা ভয় লাগছিল, ওই ভয়টা আসলে ভয়। এরকম ভয় যদি প্রতিনিয়ত থাকতো, এরকম ভয় যদি সব সময় আমার মালিকের থাকতো, আমার মালিক বলেন, বান্দা এই ভয় নিয়ে যদি তুমি দুনিয়ার জমিনে থাকো, তোমার এক পাও থাকবে দুনিয়ায়, আরেক পাও থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সদা সর্বদাই ভয় থাকতে হবে কার? আর হুজুর বলেন কার? এ মুমিন মুসলমান, যুগে যুগে যারা আমার মালিকের ভয় অন্তর নিয়ে চলেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই নাজ ও নেয়ামত খাওয়াইছে, দুনিয়ার মধ্যেই জান্নাতের ছোঁয়া তাদেরকে দেখাই দিছে। কারণ আমার আল্লাহ তাআলা চাই, আমি হলাম আল্লাহ, আমি হলাম তোমাদের রব, আমি তোমাদের সব। আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে একটা জিনিস চাই, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে মেনে মেনে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। রবের রাজামন্দি যার মধ্যে থাকবে, রবের খুশি, রবের রাজামন্দি যে নিয়ে চলতে পারবে, এই বান্দা সফল। এই বান্দা দুনিয়াতে সফল, পরকালও সফল। আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে আসছে, জাহিলি জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বারবার বলছেন
জাহিলি জামানায় মানুষ আল্লাহ তাআলাকে কেমন ভয় করত, কারণ জাহিলি জামানার মধ্যে বানি ইসরায়েল ছিল। বানি ইসরায়েলের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সাথে হটকারিতা করছে। সূরা বানি ইসরায়েল বলেন অথবা যত কিতাব আছে, অনেক ঘটনা আসছে বানি ইসরায়েলদের ব্যাপারে। তারা মুসা নবীর উম্মত ছিল। নবী বলতো ডান দিকে, তারা যাইতো বাম দিকে। নবী বলতো তোমরা সোজা যাও, ওরা যায় বাঁকা। নবী বলছে তোমরা এদিকে একটু নিচু হয়ে যাও সেজদা কইরা, ওরা নিতম্ব দেখায় গেছে। কোরআনে আছে না নাই? তাহলে বানি ইসরায়েলের এক ব্যক্তির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেমনিভাবে আমার সামনে বসে আছেন, ঠিক তেমনিভাবে আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা ছিলেন। আল্লাহর নবী বলেন তোমরা কি জানো জাহিলি জামানার মধ্যে একজন বড় নাফরমান ছিল, গুনাহগার ছিল। এমন কোনো গুনাহ নাই সে করে নাই, এমন কোনো নাফরমানি নাই সে করে নাই। জুলুম, অত্যাচার, নির্যাতন, অনাচার, জমি দখল, জবরদখল, জুলুম করা, অত্যাচার করা নিত্যদিনের কাজ ছিল। আল্লাহ নবী বলেন তোমরা কি জানো ওই নাফরমান নালায়েক নাকান্দার নাম কি তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলে তার নাম হলো কিফিল। এই কিফিল এতটাই জঘন্য ব্যক্তি ছিল, এতটাই নাফরমান ছিল, এতটাই অন্যায় অত্যাচারকারী ছিল, সে এমন কোনো মানুষ তার অত্যাচার থেকে রেহাই পায় না। এই কিফিলের ব্যাপারে আল্লাহর নবী বলেন কিফিল অনেকগুলো গুনাহের কাজ করত। এর মধ্য থেকে অন্যতম একটা গুনাহ হলো, এর মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ হলো ওই কিফিল মানুষের সাথে সুদি লেনদেন করত, সুদের কারবার করত। বর্তমান আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? এই সুদি লেনদেন করে আছে না নাই? মুমিন মুসলমান, আল্লাহর নবী জানায় দেয় ওই কিফিলের অন্যতম একটা গুনাহ হলো সুদে টাকা লাগাইতো, সুদে লেনদেন করতো। একদিন এক মহিলা, ওই জামানায় ওই মহিলার স্বামী নাই, স্বামী মারা গেলে ওই মহিলার অবস্থা কত করুণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই। যেই মহিলার স্বামী নাই, যেই সন্তানগুলোর বাবা নাই, তারা 3 বেলা ভালোভাবে খানা খাইতে পারে না, তারা ভালোভাবে ভালো পোশাক পরতে পারে না। ওই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে বলো গো মা, আমরা আজকে 3 দিন যাবৎ খানা খাই নাই, আমাদের জন্য খানার ব্যবস্থা করো। মা পাগল পারা হয়ে গেছে। আমরা জানি সন্তান যদি খাইতে না পায় তখন মা পাগল পারা হয়ে যায়। দৌড়াইয়া ওই কিফিলের বাড়িতে চলে গেছে। ও ভাই কিফিল, তুমি কি জানো আমার তো স্বামী নাই, আমার সন্তানগুলো আজকে কয়েকদিন যাবৎ খানা খাই নাই, তুমি যদি কিছু টাকা আমাকে ঋণ দিতা। কিফিল বলে না না না, আমি তো এভাবে ঋণ দেই না, আমার কাছ থেকে ঋণ নিতে গেলে তোমার সুদ দেওয়া লাগবে। ওই মহিলা বলে ভাই কিফিল, আমি সুদ দিব কোত্থেকে? আমি তো বড় অসহায় নিরুপায়, আমার কাছে তেমন টাকা নাই। কিফিল তাকায়া দেখে ওই মহিলাটা একটু সুন্দরী। কিফিল ডাক দিয়া বলে শোনো, তোমার সুদ দেওয়া লাগবে না, তবে আমি তোমাকে একদিনের জন্য চাই। কুপ্রস্তাব দিয়ে দিল। ওই মহিলা মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাক দিয়া বলে ও আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, কিন্তু একদিনও আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে কোনো পরপুরুষের সামনে যাই নাই, কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, কোনো পুরুষ আমাকে ছুঁইতেও পারে নাই। আজকে কিফিল আমাকে কুপ্রস্তাব দিয়েছে গো আল্লাহ। এই কথা বলিয়া মহিলা দৌড়াইয়া চলে গেছে। মধ্যপথে যাওয়ার পরে আবার সন্তানগুলোর কথা মনে হয়ে গেছে। আরে বাড়িতে গেলে সন্তানগুলো খাবারের কথা বলবে, কোত্থেকে দেব? হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। মানুষ যখন দরিদ্র হয়ে যায় এক পর্যায়ে সে কুফরি অবলম্বন করে ফেলে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। ওই মহিলা রাস্তার মধ্যে আবার ভাবতে লাগলো, আরে সন্তানগুলোর কি দিব?
অনেক বাবা এমন আছে সারাদিন অটো চালায়, ভ্যান চালায়, সারাদিন কষ্ট করে রাজমিস্ত্রির কাজ করে, কিন্তু মাস শেষে সন্তানদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে না, ভালো পোশাক পরাইতে পারে না। কত ঈদের দিন যায়, অনেক হত দরিদ্র মানুষ আছে, তারা সন্তানদেরকে ভালো পোশাক পরাইতে পারে না। এমন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এ মুমিন মুসলমান, যারা এই জমিনের মধ্যে দরিদ্র, তাদেরকে আমার মালিক পরীক্ষা করেন দারিদ্রতা দিয়া। দেখি আমার এই বান্দাটা এই দারিদ্র অবস্থায় আমি মালিকের ওপর সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। আর যারা এই জমিনের মধ্যে সম্পদশালী, টাকার মালিক, ধন সম্পদের মালিক, আমার আল্লাহ দেখতে চাই তাকে আমি সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ধন দৌলত অট্টালিকা দান করলাম, আমি দেখতে চাই আমার এই বান্দাটা শাকিরিন কিনা, আমার শুকর আদায় করে নাকি অহংকারী হয়ে যায়, নাকি মানুষকে পছন্দ করে না। বরঞ্চ এই বাংলার জমিনে ম্যাক্সিমাম মানুষ সম্পদের মালিক হইলে অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অহংকারী হয়ে যায়। আমার আল্লাহ বলেন মানুষকে দুইভাবে পরীক্ষা করি। একটা হলো দারিদ্রতা দিয়ে দেখি সে সবিরের অন্তর্ভুক্ত হয় কিনা, আবার আমি সম্পদ দিয়ে দেখি সে আমার শুকুরগুজার হয় কিনা, শাকিরিন হয় কিনা। এজন্য হাদিসের মধ্যে আসছে যারা দরিদ্র তারা 1000 বছর আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবে, কারণ তাদের হিসাবের রেস্ট্রি কম, খাতা কম, হিসাব নিকাশের ঝামেলা কম। আর যারা গরিব, নুন আনছে, খাইছে, ঘুমাইছে, বাস বেলা শেষে আবার সকালবেলা রাস্তায় নেমে গেছে দিন মজুর, এভাবে দিন কাটায় কাটায়া তারা চলে গেছে। আল্লাহ বলে তোমাদের হিসাবও কম, তোমরা দ্রুত জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? এই কিফিলের কাছে মহিলা আবার দৌড়ে গেছে। ও ভাই কিফিল, তুমি যে আমাকে প্রস্তাব দিছো, শোনো, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তারপরও তুমি আমাকে কিছু টাকা ঋণ দাও। নির্ধারিত দিন, যেই দিন কিফিল ওই নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ওই মহিলার কাছে যাবে, ওই দিন সকালবেলা থেকে মহিলাটা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। রাত্রের বেলা যখন কিফিল গিয়ে হাজির হয়ে গেল, মহিলার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হাদিসের মধ্যে নবী বলেন ওই মহিলার ঈমানের জোর কেমন ছিল দেখো। ওই কিফিল যখন কামনা বাসনা পূরণ করার জন্য 4 জন হয়ে স্বামী স্ত্রীর যেই জায়গায় বসে যায়, ওই কিফিল, ওই নাফরমান বান্দা ওই মহিলার ওই জায়গায় বসে গেছে। কিফিল তাকায় দেখে মহিলাটা কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে দিছে। কিফিল বলে তুমি কেন কাঁদো? আমি তো তোমার প্রতি জোর করি নাই, তুমি তো নিজেই স্বেচ্ছায় রাজি হইছো, তাহলে কেন কাঁদো? ওই কিফিল, ওই মহিলা বলে ভাই আমি তো তোমার ভয়ে কাঁদি না, তুমি তাকায় দেখো আমার গায়ের যত পশম আছে সবগুলো পশমের গোড়ায় গোড়ায় পানি এসে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা কান্নাকাটি করতেছে, বলে কিফিল শুনো, আজকে দুনিয়ার জমিনে আমি তোমার কাছে অভাবের তাড়নায় আমার সন্তানগুলোর জন্য আমি তোমার এই প্রস্তাবে রাজি হয়েছিলাম। আজকে যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি আমার মালিকের সামনে দাঁড়াই, আমার মালিক বলবে তুই জিনাকারিনী, তুই নাফরমান, সরে যা, সরে যা। ওই হাসরের ময়দান আমি কি জবাব দিব? এই ভয়ে আমি কান্নাকাটি করি, এই ভয়ে আমার অন্তরটা বড় খারাপ। কিফিল চিন্তা করলো জীবনে এমন কোনো নাফরমানি নাই আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমি তো সারাটা জীবন গুনায় গুনায় কাটায় দিলাম, আমার তো সারা জীবন সকাল বিকাল সব সময় নাফরমানি হয়, তারপরও তো আমার মালিকের ভয় অন্তরে আসে না। হাদিসের মধ্যে নবী জানায়া দেয় কিফিল যখন ওই মহিলার এই কথাগুলো শুনছে সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ওই কিফিল দাঁড়ায় গিয়া বলে বোন, আমি তোমাকে যে টাকা
টাকাগুলো দিলাম, এই টাকাগুলো আর তোমার দেওয়া লাগবে না। আমি তোমার কাছে শপথ খাইলাম, আজকের পর থেকে আমি আর সুদ খাইব না, আমি আর কোনো গুনাহ করব না, কোনো নাফরমানি করব না, কোনো অন্যায় অত্যাচার করব না। আমি তোমার কাছে ওয়াদা করলাম। এই কথা বলিয়া কিফিল ঘর থেকে বের হয়ে গেছে। হাদিসের মধ্যে নবী জানায় দেয়, কিফিল আর বাড়িতে ফিরে যায় নাই, ওই রাত সিংহাসনে যায় নাই, বাড়ির পাশে জঙ্গলে চলে গেছে। আল্লাহ নবী বলেন, ওই কিফিল জঙ্গলের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া বলে, মালিক, জীবনটা তো গুনায় গুনায় কাটায়া দিলাম, এই জীবনে এমন কোনো গুনাহ নাই আমি কিফিল নাফরমান করি নাই। দিনও গুনাহ করলাম, রাতেও গুনাহ করলাম, জেনে করলাম না জেনে করলাম, বুঝে করেছি না বুঝে করেছি, আলোতে করেছি আধারে করেছি, প্রকাশ্যে করেছি অপ্রকাশ্যে করেছি। ওগো দয়ার মালিক, তুমি তো জানো। আমি তোমার কাছে ওয়াদা করলাম, আজকের পর থেকে আমি আর গুনাহ করব না। কিফিলের অন্তরে যখন মালিকের ভয় চলে আসছে, যখন মালিকের ভয় অন্তরের মধ্যে উদ্রেক হয়ে গেছে, এই ভয়ে কান্না করতে করতে ওই জঙ্গলের মধ্যে কিফিল জায়গার মধ্যেই মারা গেছে। আল্লাহু আকবার বলেন। কিফিল যখন মারা গেছে, এই জায়গায় একটা কথা বলি, এলাকার মধ্যে যখন কোনো খারাপ লোক মারা যায়, সবাই তাকে দেখতে যায়। এই কিরি অমুকে বলে মারা গেছে, নাফরমানটা গেছে, এলাকার লোক শান্তি হইব। কি বলেন ঠিক কিনা? বলে কি বলে না? মুখে উচ্চারণ না করলেও মনে মনে বলে, কথা বলো ঠিক কিনা? আবার যখন কোনো আল্লাহর ওলি মারা যায়, সবাই কান্নাকাটি করতে করতে দৌড়ে আসে তার জানাজার, তার শেষ চেহারাটা দেখার জন্য। কই আব্দুল মালিক ফয়জি মারা গেছে, আর সারা বাংলায় ওই মুজাহিদ কমিটি একযোগে একসাথে কোরআন খতম করে দোয়া করছে কি করে নাই? এটা হলো নেককার আর বদকারের পার্থক্য। কোনো দলকে প্রমোট করি নাই, বোঝানোর উদ্দেশ্য হলো নেককার বান্দাদের জন্য জমিন কাঁদে, মানুষ কাঁদে, পশু পাখি কাঁদে, গাছপালা তরুলতা কাঁদে। কথা বলো ঠিক কিনা? আমিনী রহমতুল্লাহি আলাইহি যেদিন এই ধরার বুক থেকে তাহাজ্জুদের সময় বিদায় নিয়েছিল, যে সময় বৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেই সময় এটা আনসিজন, বৃষ্টির সময় না, ওই সময় বৃষ্টি এমনভাবে বর্ষিত হয়েছে বাংলার জমিনে। তখনকার জামানার যত আল্লাহর ওলি ছিলেন সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, আমিনীর বিদায়ে এই আকাশ জমিন কান্না করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই জমিন থেকে তখন কোনো আল্লাহর ওলি বিদায় নাই, সবাই কান্না করে, সবাই শোক প্রকাশ করে। কিফিল যখন মারা গেছে, এলাকার লোকেরা বাস দৌড়ে আইতেছে, নাফরমানটা মারা গেছে, তার জ্বালায় আমরা থাকতে পারি নাই। সকাল বিকাল সুদ ঘুষের টাকার জন্য দৌড়ে আহে। এই যে এখন দেখবেন সুদের টাকা না দিলে গ্রাম বাংলায় ছাগল নিয়ে যায়, কিস্তি টাকা না দিলে এই ক্রুক করে লয়ে যায়, আছে না নাই? এটি বর্তমানে না, এগুলো ওই আগের জামানা থেকেই। এরা এদের চারা চামুন্ডা, এরা এদের বংশধর। তো কিফিল যখন মারা গেছে, এলাকার সব মানুষ আসছে কিফিলের বাড়িতে দেখতে, কিফিলের চেহারাটা কি আগের মতো আছে না বিগড়াই গেছে। কারণ হাদিসের মধ্যে আসছে, নেককার মারা গেলে তার চেহারার মধ্যে নূর ঝমকায়, নূর জ্বলে, আর বদকার মারা গেলে তার চেহারা অধিকাংশ সময় বিবস্ব হয়ে যায়, তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? কিফিল মারা গেছে, সবাই আসছে দেখতে। যখন কিফিলের বাড়িতে মানুষ এসে ভিড়াভিড়ি শুরু করলো, সব মানুষ যখন কিফিলের বাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে, ওই কিফিলের বাড়ির প্রধান প্রঠক, ওই প্রধান দরজার মধ্যে একটা বড় চৌকাঠ ছিল। ওই চৌকাঠের মধ্যে আমার আল্লাহ দুনিয়াবাসীদেরকে জানাই দিলেন, এই তোমরা কি জানো তোমাদের কাছে কিফিল হয়তো বা নাফরমান, 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 বেঈমান। না না না, গত রাত্রে এই কিফিল যেই আমল করেছে, গত রাত্রে কিফিল যেই আমার কাছে তওবা করেছে, তোমরা জানো না কিফিলের চোখের পানি এত ঝরছে, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত টনক নড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার আল্লাহ সাথে সাথেই সকালবেলা যখন সব মানুষ কিফিলের বাড়িতে এসে হাজির হয়ে গেল, আল্লাহ তাআলা সাথে সাথে ওই কিফিলের বাড়ির চৌকাঠের মধ্যে লিখে দিলেন, কদ গফারাল্লাহুল কিফিল, আমি আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে খাটি দিলে তওবা করলে আমার মালিক মাফ করতে পারে কি পারে না? এ মুমিন মুসলমান, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা দুই ধরনের মাদ্দা দিয়া পাঠাইছে। একটা হলো নেক কাজ করার মাদ্দা, শুরুতে বলেছিলাম, আরেকটা হলো গুনাহের মাদ্দা। আমার আল্লাহ বলেন তোমার গুনাহ হইতেই পারে, তোমার নাফরমানি হইতেই পারে, কারণ আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে একটা করে শয়তান লাগাই দিছি। এই শয়তান সব সময় তোমার জন্য গুনাহের কথাটাই অন্তরে উদ্রেক করবে। গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা করব কার দরবারে? আল্লাহ তাআলা বলতে চান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার যদি নাফরমানি হয়ে যায়, তোমার যদি অন্যায় হয়ে যায়, শয়তানের ধোঁকায় পরে যদি গুনাহ করে ফেলো, আমরা এমন বান্দা আমাদের গুনাহের শেষ নাই। আমরা হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ের দিকে তাকাইলে গুনাহ, আমাদের চোখের দিকে যদি তাকানো সম্ভব হইতো দেখতাম সবটা অঙ্গের মধ্যে গুনাহ আর গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, সারিউ ইলা মাগফিরা। এ বান্দা, তোমার নাফরমানি হয়ে গেছে, তোমার অন্যায় হয়ে গেছে, দৌড়াও দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। আমার আল্লাহ প্রতিটা রাত্রে এই পৃথিবীর প্রথম আকাশে আসে যখন আমি আপনি কম্বল গাও দিয়া ঘুমায় থাকি, যখন আমি আপনি এই ঘুমের ঘরে বিবর থাকি, আমার আল্লাহ প্রথম আকাশে আসিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। আল্লাহ তাআলা বলেন, আসনি কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসনি কেউ এমন আসো তোমার রিজিক দরকার, সম্পদ দরকার, তোমার সন্তান হয় না, তোমার কি প্রয়োজন বান্দা বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, তোমার আমার এত গুনাহ আছে, এই গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো, আমাকে তোমাকে তেজ্য সন্তান করে ঘর থেকে বের করতো। তোমার আমার এত নাফরমানি আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যদি জানতো, আমাকে জুতার মালা জারুর মালা দিয়ে এলাকা থেকে বের করতো কি করতো না? বের করে দিত। তাহলে আমাদের এই যে সংক্ষিপ্ত আমি কিফিলের ওয়াকে এটা বললাম, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, যত নাফরমানি হোক, ভয় নিয়ে যদি মালিকের দরবারে তওবা করে, ক্ষমা করবে কে? ভয় পাইব কে? নামাজে তো পড়েন। এই যে আপনারা এনে আসছেন, যদি বলি হাত তুলতে, এটা আবার বেজ্জতি দেখা যায়। হাত তোলা দরকার নাই। মাগরিব নামাজ পড়েন না, এমন আছে না নাই? আছে না নাই? এশার নামাজ আছে, কি মিথ্যা বললাম? আছে। তো কি আল্লাহর ভয়? আল্লাহর ভয় থাকলে কি নামাজ মিস হয়? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, অন্তত পক্ষে ওই মুমিন যখন আজান দিবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, সে কখনো দোকানে পাটে বাজারে কখনো বসে থাকতে পারে না, বরঞ্চ দৌড়াইয়া ওই মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে। কথা বলো ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা নামাজগুলো নষ্ট করেছে, যারা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে নামাজগুলো নষ্ট করেছে, তাদের ব্যাপারে একটা পয়গাম নবী আমার বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, তার কবরের মধ্যে একটা সাপ নিয়োজিত করবে। এ মুমিন মুসলমান, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। এ যুবক ভাই, কথাগুলো খুব ধ্যান দিয়ে শোনো। নবী আমার বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ কাজা করছে, পড়ে নাই, তার কবরের মধ্যে এমন একটা সাপ নিয়োজিত করা হবে, যেই সাপটা দুনিয়ার জমিনে একবার যদি শ্বাস ফেলতো, এই দুনিয়ার জমিনের গাছপালা তরুলতা সব কিছু জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, ওই ব্যক্তিটা যদি ফজর কাজা করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তাকে দংশন করবে, বলবে, আল্লাহর নাফরমান শুনো, তুমি দুনিয়ার জমিনে ফজর
ফজরের নামাজ কাজা করছো, আমার আল্লাহ বলছে তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে। 2 নাম্বার আরেকটা সাপ জোহরের সময় চলে আসবে। হে নাফরমান শুনো, আমার আল্লাহ আমাকে তোমার কবরে পাঠাইছেন তোমাকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতে। বলে কেন কেন? হয় তুমি আসর নামাজ পড়ো নাই এজন্য। এই সাপটা আসর পর্যন্ত দংশন করবে, আরেকটা সাপ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করবে। এমনি ভাবে মাগরিব না পড়ার কারণে আরেকটা সাপ তাকে ঈশা পর্যন্ত ধ্বংসন করবে। আরেকটা সাপ আসিয়া বলবে, হে নাফরমান বেঈমানের দল, শুনো, তুমি ঈশার নামাজ কাজা করছো, ঈশার নামাজ পড়ো নাই, মুয়াজ্জিন তোমাকে বারবার ডাকছে, তুমি যাও নাই। আজকে আমার আল্লাহ তোমার কবরে আমাকে নিয়োজিত করেছে ফজর পর্যন্ত, এই ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমাকে যেন দংশন করে করে শেষ করে দে। নাউজুবিল্লাহ বলেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে। কথা বলে ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের পরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, সবাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলো ঠিক কিনা? এ মুমিন মুসলমান, তাহলে আমার মালিক এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে স্বল্প সময়ের টিকিট দিয়া পাঠাইছে। তুমি নামাজ কাজা করলো তোমার জীবন শেষ হবে, তুমি যদি মালিকের বন্দেগী করো জীবন শেষ হবে, তুমি যদি নামাজ ছেড়ে গুনাহের আড্ডায় দৌড়াও তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই জীবনটা হলো তোমার বরফের মতো, বরফ যেমনি পাবে ওই কোম্পানি থেকে বরফটা যখন বের করে এরপর থেকে আস্তে আস্তে গলে যায়, কমে যায়। আমি তুমি জন্মগ্রহণ করার পর এই দুনিয়ার জমিনে আমি আপনি যখন আসলাম, আসার পর থেকেই আমি আপনি আস্তে আস্তে বড় হই না, আমি আপনি দিন দিন ছোট হইতেছি। কথা বলেন ঠিক কিনা? বড় হই না ছোট হই? অনেকে বোঝে না। আরে বড় হই না ছোট হই, আমরা ছোট হচ্ছি দিন দিন। কারণ আমি একদিন পার করছি, আমার হায়াতের জীবন একদিন শেষ। আমি দুদিন পার করছি, আমার 2 দিনের জীবন শেষ। আমি দিন দিন বড় হচ্ছি না, ছোট হচ্ছি।
পরকালের দিকে বেশি এগোচ্ছি, পরকালের রাস্তায় বেশি যাচ্ছি। এজন্য মালিকের ভয় নাও, অন্তরে ভয়টা সঞ্চয় করো। যদি ভয় থাকে তাহলে দিবা রাত্রি কোনো নাফরমানি হবে না। ওই মোবাইল হাতে নিয়ে বিভিন্ন ধরনের নাচ গান দেখা হবে না, সিনেমা নাটক দেখা হবে না, বরঞ্চ মধ্যরাত্র আমার আল্লাহ তাআলা তোমাকে কুদরতিভাবে একটা ভয় দিবে, হে বান্দা এই অবস্থায় তুমি নাফরমানি করছো, হতে পারে এখনই তোমার সামনে মালাকুল মাউত আজরাইল এসে তোমাকে ছুঁয়ে দেবে, আমার মালিক ভয় দিয়ে দিবে। আর যদি ভয় না থাকে তাহলে অবস্থা বড় খারাপ, যাওয়ার সময় অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কারণ নাফরমানও বেঈমান বিদায় নিবে, আবার নেককার বান্দারও বিদায় নিবে, কিন্তু ব্যবধান হবে আকাশ পাতাল। যারা নাফরমান তাদের বিদায়টা হবে অনেক খারাপ, আর যারা আল্লাহ তাআলার খাস মুমিন বান্দা তাদের বিদায় হবে অনেক সুন্দর। আপনারা শিক্ষিত সমাজ, আপনাদেরকে এত ভাঙ্গে বুঝিয়ে বলার দরকার নেই। এক কথায় আপনারা বুঝতে পারেন, এ মুমিন মুসলমান সবাই ডাক দিয়ে বলবেন, এই জমিনের মালিককে, জোরে বলতে হবে কে? এই আসমানের মালিককে, আমাদের রিজিক দাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে। যদি আমার আল্লাহ সব হয়ে থাকে, এই বাংলার জমিনে এই পৃথিবীতে বিধান চলবে কার? আমার আল্লাহ তাআলার বিধানে যদি চলে বাংলার জমিনে, এই বাংলার জমিনে পাক ভূমিতে এই 90% মুসলমানের রাষ্ট্রে আমার আল্লাহ তাআলাকে নিয়ে স্পষ্টভাবে দিবালোকে আমার আল্লাহ তাআলার সিফাত নিয়ে কটূক্তি করলো, বিশুদ্ধার করলো, ওই বাউল আউল ফাউল যে নাকি আমার আল্লাহকে কটূক্তি করেছে, আমরা বলতে চাই তাকে শুধু গ্রেফতার করলে হবে না, শুধু গ্রেফতার করলে হবে না, এই বাংলার জমিনে সবার সামনে দিবালোকে তার ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা এই বাংলার জমিনে আমার আল্লাহ তাআলার খাই, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে লালন পালন করেন। যেই আল্লাহ সব কিছু করে সেই আল্লাহর ব্যাপারে কটূক্তি হবে, সেই আল্লাহর ব্যাপারে বিশুদ্ধার হবে। বাংলার মুসলমান, বাংলার তৌহিদি জনতা, বাংলার মুজাহিদ এটা মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক বললে এটা পকেটে রাখতে দিলে হবো না। অনেকে ঠিক বললে পকেটে রাখতে দেবা, আস্তে করে ঘুমিয়ে দেবে। এটি মোল্লা মুন্সির কাম, এটি আমগো না, এটি মোল্লা মুন্সির কাম, এটি আমগো না। অনেকে বলে সোশ্যাল মিডিয়া দেখি তো হুজুররা এর পিছনে তো লাগলো কে? হুজুররা লাগছে হুজুরকে ইমানের দাবিতে, হুজুরদের ইমানের মধ্যে জ্বালা, এজন্য হুজুরা লাগছে। তোমার ইমান তো তোমার আজান দিলে মসজিদে নিতে পারে না, তোমার ইমান তো হারাম থেকে তোমার বাঁচাইতে পারে না, তোমার ইমান তো যখন কোথাও ওলামায়ে কেরামের ডাক আসে ঘর থেকে বাইরে করতে পারে না। কিন্তু হুজুরদের ইমান তো তাজা, আল্লাহ তাআলার নামে কটূক্তি হবে। হুজুররা বাংলার জমিনে বসে থাকে নাই, বসে থাকবেও না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমাদেরকে হুঁশিয়ারি দেই, একটা কাজ করে যাইবা, যেই কাজটার বিনিময় হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে উসিলা করবা। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনেক পাপিষ্ঠ গুনাহগার বান্দাকে মাফ করবে উসিলার মাধ্যমে, উসিলার মাধ্যমে, উসিলার মাধ্যমে। জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়া দিবে, আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ফয়সালা হবে, তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ওই জাহান্নামীরা করবে কি, দুনিয়ার ক্রিটিক্যাল লোক তো, ওরা গিয়া জান্নাতীদের রাস্তার চিপায় চাপায় লুকিয়ে থাকবে। তো জান্নাতীরা যাইবার সময় খপ করে ধরবো, ভাই দুনিয়ার জমিনে আপনারা ইমাম ছিলেন আমাদের মসজিদের, স্কুলের মসজিদের ইমাম ছিলেন, আমি তো আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। হাদিসে কিন্তু এক গ্লাস পানির কথাই আসছে, বানাই কই না, ওলামায়ে কেরাম আছে। আরেকজন ধরবে, হুজুর আমি এক লোটা ওজুর পানি আপনারা দিছিলাম, আপনি ওজু করছেন, আজকে আমি বড় বিপদে পড়ে গেছি, আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, হুজুর আপনি কি আমারে একটু সুপারিশ করবেন? আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু বলবেন? তখন ওই জান্নাতি ওলামায়ে কেরাম, ওই জান্নাতি লোকগুলো একটু দাঁড়াইবে, দেখি যদি আমার একটু বলার দ্বারা, আমার একটু সুপারিশের দ্বারা যদি আমার একটা ভাই চিরস্থায়ী এই জাহান্নাম, এই আগুন থেকে মুক্তি পাওয়া যায়, তাতে সমস্যা কি? তখন ওই আলেম, ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক নাকি দুনিয়াতে আমার এক গ্লাস পানি খাওয়াইছে, আপনারা বুঝে থাকলে বলুন, এক ডিব্বার পানি কি 1000 টাকা, 2000? এক গ্লাস পানির দাম কি আরো বেশি? কম না? এ বলতেছে না, কম না বেশি? কম। বেশি আপনাদের কম। তো এক গ্লাস পানির দাম নাই বললেই চলে, কিন্তু হাসরের ময়দানে এক গ্লাস পানির মামলা নিয়ে দাঁড়াইবে, হুজুর আপনি আমার একটু সুপারিশ করে, আমি কিন্তু এক গ্লাস পানি খাওয়াইছি,
তো এক গ্লাস পানির দাম দুনিয়ার মধ্যে নাই বললেই চলে, শূন্যের কোঠায়। সেই এক গ্লাস পানির বিনিময়ে ওই হাসরের কঠিন ময়দানে অনেক জাহান্নামী আল্লাহ তাআলার এই ওয়ারিসদের কাছে, ওলামায়ে কেরামের কাছে, সলিহিন, সুহাদা, সিদ্দিকিন, তাদের কাছে গিয়ে সুপারিশ চাইবে। তখন তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আর আমার আল্লাহ তাআলা বলবে তোমরা সুপারিশ করছো, যাও তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ইম্পিরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যে এই আয়োজনটা করলো, আমি যে আপনাদের সামনে আইসা কিছু কোরআনের কথা বললাম, ওলামায়ে কেরাম যে মেহনত করে এগুলো করলো, এগুলো কি তারা আল্লাহর কাছে বলতে পারবো না? কথা বলেন না কেন? তারা উসিলা করতে পারবে কি পারবে না? তারা বলবে মালিক, দুনিয়ার জমিনে আমরা যদিও জেনারেল শিক্ষায় শিক্ষিত করছিলাম মানুষকে, কিন্তু না আল্লাহ, আপনাকে ভালোবেসে আমরা স্পেশালভাবে ইসলামিক স্কলার রেখে আলাদাভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা বিভাগ রাখছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে স্কুল বানাইছি ঠিক, কিন্তু ফ্রি মিক্সিং যেন না হয়, যেন ছেলে এবং মেয়ে পর্দা নষ্ট না হয়, এজন্য আলাদা আলাদা বিভাগ, ছেলেদের এক জায়গায়, মেয়েদের আরেক জায়গায় আমি আলাদা কইরা এরকমভাবে করছি যেন মানুষ শিক্ষাও লাভ করে এবং পর্দার বিধান না হয়, নষ্ট না হয় এবং গুনাহের কাজ না হয়। এগুলো উসিলা করতে পারবে কি পারবে না? জোরে বলতে হবে, পারবে কি পারবে না? হ্যাঁ মুমিন মুসলমান, এই ইম্পিরিয়াল শুধু ইম্পিরিয়াল না, আমি মনে করি এই তুষারধারা নয়, এই নারায়ণগঞ্জের জন্য এটা জরবে মিসাল। জরবে মিসাল আরবি শব্দ, এটা দৃষ্টান্ত স্বরূপ, এটা দৃষ্টান্তমূলক হতে পারে। এরকম স্কুল কলেজ কয়টা আছে যে সব বিভাগ সব সেপারেট করা, সব সুন্দর করে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ফ্রি মিক্সিংয়ের অবকাশ নাই। এটা আমি তাদের যখন শুনেছি আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করেছি। এটা তুষারধারা মানুষের অবদান, এই এলাকার মানুষের শত শ্রমের এবং ওলামায়ে কেরামের, এবং যেই যুবকগুলো এই এলাকার জন্য খেটেছে। সব সময় আমি দেখতে পাই এই এলাকার কিছু নৌজওয়ান, কিছু ওলামায়ে কেরাম, কিছু তরুণ সব সময় যেখানেই কোনো প্রতিবাদ, যেখানেই কোনো অন্যায়, সেখানেই প্রতিবাদের সোচ্চার ভূমিকা রেখেছে। এইগুলো শ্রমের বিনিময়, শত শ্রেষ্ঠার বিনিময় আজকে এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এটা একজনের শ্রমে নয়, একদিনের শ্রমে নয়, আজকে 20 বছর নাকি কয় বছর, 20 বছরের শ্রমে এই জায়গায় দাঁড়াইছে। আমরা চাই এই প্রতিষ্ঠানকে যুগে যুগে আরো ভালো ভালো যেন তারা ছাত্র উপহার দেয়। এই যে জিপি পাইব হইরা তারা যেই কেন্দ্রে পরীক্ষা দিছে ওই কেন্দ্রে তারা 1 নাম্বার। মারহাবা বলেন, মারহাবা বলতে হবে, কারণ ভালো ভালো বলতে হবে। আমি কারো সফাই গাচ্ছি না, হাসরের ময়দানে কথাটা যেহেতু আসছে, জরিয়া করবে আল্লাহর কাছে 1 গ্লাস পানি দিয়া। কয় গ্লাস? 1 গ্লাস পানি দিয়ে যদি আল্লাহর কাছে উসিলা খুঁজতে পারে, তাহলে আমরাও বলতে পারি ইম্পিরিয়াল, তারাও বলবে আল্লাহ হাসরের ময়দানে মালিক, আমরা আমাদের জাগতিক শিক্ষার পাশাপাশি তুষারধারা মানুষের আধ্যাত্মিক অবস্থা কিভাবে ভালো করা যায়, তাদের আদব আখলাক আমল, তাদের আধ্যাত্মিক জগৎ আরও কীভাবে সুন্দর হয়, সেটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম, আমরা আমাদের শ্রম দিয়েছিলাম। মালিক আজকের এই ময়দানে আমাদের এই শ্রমের উছিলায় আপনি আমাদেরকে ফায়সালা করে দেন, মাফ করে দেন, বলেন আমিন। তাহলে আলোচ্য বিষয় ফিরে যাই। আলোচ্য বিষয় ছিল সব সময় অন্তরে ভয় থাকবে কার? সবাই বলেন কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে যে কি লাভ, আমি অনেকগুলো হাদিস এবং কোরআনের ওয়াকিয়া বলেছি। সর্বশেষ আল্লাহর নবীর সাহাবীর একটা আল্লাহর ভয়ের কি পরিমাণ ভয় সাহাবী রাখছিল, এই কথাটা বলে আমি ইতি টানবো। বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত আজকের এই মাহফিলে। আমার সেরে তাজ উস্তাদ একজন আলোচনা করে গিয়েছেন, আল্লামা মুফতি নাজমুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করে, বলেন আমিন। আরেকজন আমার সেরে তাজ উস্তাদ জামিয়া আশরাফিয়ার বর্তমান মুহতামিম মুফতি মুফিজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এখানে দোয়া করবেন, আপনাদেরকে তিনার মুখ নিঃসৃত বাণী শোনাইবেন। দেখবেন আল্লাহর ওলির মুখের কথা কত সুন্দর। অনেকের কথায় পাথর গলে, অনেকের কথা শুধু অন্তর গলে তাই না, পাথরও গলে। আমার এই উস্তাদের কথার মধ্যে এত নূর। আপনারা সবাই সর্বশেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই তো হাত তুলে নাই, বোঝা গেল এই নিয়তের মধ্যে ঝামেলা আছে, এখনই ঝামেলা করে লেগছে। তা আপনি হাসের মধ্যে কি হবে আল্লাহ ভালো জানে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম।
ভাই ওই জায়গার চেয়ার যদি বইরা দিত তাহলে মজমাটা একবার পুরা কানায় কানায় বইরা গেছিল। এই এলাকা মনে আর লোক নাই না, এই কয়েকজনে আর আছে না নাই? যারা দাঁড়া রয়েছে এরা বইল তো হয়ে যায়। এরা চিন্তা করছে যত কথায় আপনি কন আমি এরা দাঁড়ায় থাকবো। বোঝা গেল এদেরকে আল্লাহ এই প্যান্ডেলে কবুল করে নেই। আল্লাহ এই পর্যন্ত তাদেরকে আনার তৌফিক দেয় নাই। যারা দাঁড়ায় স্বেচ্ছাচমক ছাড়া বাকিরা এসে বসেন। আর মাইকের আওয়াজ যারা শুনতেছেন তাদের প্রতি উদার আহ্বান থাকলো, কয়েকটা চেয়ার মাত্র খালি আছে, আপনারা এসে বৈশা এই মজমাকে সুন্দর করে, এটা আপনাদের জন্য দায়িত্ব। বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবীর একটা ছোট্ট আল্লাহর ভয়ের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবীরা কেমন? আল্লাহর নবীর সাহাবীকে অস্বীকার করলে ঈমান অস্বীকার। আল্লাহর নবীর সাহাবীদেরকে কেউ যদি বিসৎকার করে সে ঈমানকে ছেড়ে দিল। আল্লাহর নবীর ব্যাপারে যদি কেউ, আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে সে তার ঈমানকে ভেঙে ফেলল। কারণ একটা কথা আপনারা বুঝবেন, এই পৃথিবীর আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের কথা কাদের মাধ্যমে এই পর্যন্ত আসছে? কথা বলেন না কেন? কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। কারণ আল্লাহর নবীর সর্বপ্রথম মুখাতাব ছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম তারা ছিল জাহিলি মানুষ, তারা ছিল অজ্ঞ উম্মি মানুষ, তারা খুন খারাপি রাহাজানি ডাকাতি করত। আল্লাহর নবী যখনই ধরার বুকে আসলেন, এই জাহিলি মানুষগুলো, উম্মি মানুষগুলো, নিরক্ষর মানুষগুলো, খুন খারাপি করেনালা মানুষগুলো আমার নবীর ছায়া তলে এসে, আমার নবীর সংস্রবে এসে তারা হয়ে গেল সোনালী মানুষ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতে বাধ্য হয়েছে, নবী আপনি জানায় দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম, তারাও আমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবার কথা বলছে। যুদ্ধের ময়দানের ডাক এসে গেছে। কোন রেওয়ায়েতে আসছে ইয়ারমুকের যুদ্ধ, কেউ বলছে খন্দকের যুদ্ধ, আবার কেউ বলছে তাবুকের যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কয়েকটা নিয়ম ছিল। কিছু লোক বাড়িতে থাকবে আর কিছু লোক যুদ্ধের ময়দানে যাবে। ফয়সালা হয়ে গেল সবাই যুদ্ধের ময়দানে যাবে। মদিনার এই এলাকায় একজনের দিয়া যাব, সে মদিনার কার বাড়িতে কি বাজার সদাই লাগে, কার ঘরে কি প্রয়োজন, এগুলো সে সরবরাহ করবে। বুঝতেছেন? আল্লাহর নবী যুদ্ধে চলে যাবেন সবাই নিয়ে। যুদ্ধে চলে গেল, আল্লাহর নবী যুদ্ধে চলে গেছে। একজন সাহাবীকে এই মদিনার শহরে রেখে গেছে। ওই সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারী এই মদিনার জিম্মাদার পেয়েছে। আল্লাহর নবী সবাইকে নিয়ে যুদ্ধে চলে গেছে। সালাবাতুল আনসারী নবী যাওয়ার সাথে সাথে সবার বাড়িতে গিয়ে বলে, হে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, কার ঘরে পানি লাগবে, কার ঘরে কি সদাই লাগবে বলো, আমি তোমাদেরকে দেব। একজন সাহাবীর স্ত্রী হাত বাড়াইলেন পর্দার অন্তরাল থেকে, এ সালাবাতুল আনসারী শোনো, আমার ঘরে পানি নাই, খেজুর লাগবে, এনে দাও। সালাবাতুল আনসারী বলেন, দাও তোমার ব্যাগ দাও। থলে দিয়া দিল। থলেটা দেওয়ার সময় সালাবাতুল আনসারী যখন ওই থলে ধরতে গেছে, থলেটা ধরার সময় ওই মহিলার হাত ওই সালাবাতুল আনসারীর নজরে পড়ে গেছে। হাদিসের মধ্যে আসছে সালাবাতুল আনসারী ওই মহিলার হাতটা ধরে ফেলছে। সাহাবীদের কোনো দুশ্চর্চা করতেছি না, বোঝানোর জন্য বলি। সালাবাতুল আনসারী যখন এই হাতটা ধরে ফেলেছে, মহিলা পর্দার অন্তরাল থেকে বলে, হে সালাবাতুল আনসারী শোনো, তুমি তো আল্লাহর নবীর খেয়ানত করতেছ, তুমি তোমার বন্ধু সাঈদ ইবনে জুবায়ের হক নষ্ট করতেছ। সাঈদ ইবনে জুবায়ের স্ত্রীর হাত ধরেছিল, আমি আল্লাহকে ভয় করি, আমার হাতটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিল। অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, হায় হায় কি করলাম, আমি তো বেগানা নারীর হাত ধরে ফেললাম। এই ভয়ে কান্নাকাটি শুরু করে গেল, দৌড়াইয়া কোথায় যেন চলে গেল। একদিন যায়, 2 দিন যায়, বহুদিন পর ওই যুদ্ধের ময়দান থেকে যখন কাফেলা ফিরে আসছে, সাঈদ ইবনে জুবায়ের বাড়িতে আইসা বলে, এই তোমার ঘরে কি সালাবাতুল আনসারী নামে কোনো সাহাবী আসছিল না বাজারের জন্য? কয় আসছিল। ঘটনা এই, সংক্ষিপ্তে বলতেছি, ঘটনা এই। সাঈদ ইবনে জুবায়ের চক্ষুগুলো লাল হয়ে গেছে। ও মালিক, আমার
ওই সালাবাতুল আনসারীকে ছাড় দেব না। আজকে বাংলার জমিনে অনেক মহিলার স্বামী বিদেশের বাড়িতে থাকে, অনেকের স্বামী বিভিন্ন জায়গায় চাকরি করে। এই শহরের মধ্যে আমি যেই এলাকায় থাকি, এলাকার নাম বলবো না, এই এলাকার একটা বায়োডাটা শুনেন, ওই এলাকার একটা খবর শুনেন, স্বামী অফিসে, স্ত্রী আর এক পুরুষ নিয়ে ঘরে। এটা কি শুধু ওই এলাকায় না, বাংলার সারা বাড়িতে বাড়িতে আছে না নাই? ওই পরকীয়ার রোগ আছে না নাই? হ্যাঁ, মুমিন মুসলমান বুঝতে হবে আমাদের ইমানের অবস্থা শেষ। আজকে আমরা অনেক খারাপ হয়ে গেছি, বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছি। আজকে ঘরে ঘরে পরকীয়া, আজকে ঘরে ঘরে নাফরমানি, ঘরে ঘরে জিনা, আছে না নাই? সাবধান থাকবে। সালাবাতুল আনসারীকে খুঁজতে গেল, গিয়া দেখে এক জায়গায় পাহাড়ের চূড়ায় বসে আছে। সাঈদ ইবনে জুবায়ের বলল, তুমি আর কান্নাকাটি করিও না, চলো আমি তোমার মাফ করে দিলাম, আমার স্ত্রীও মাফ করে দিস। সালাবাতুল আনসারী যে জবাবটা দিছে খুব লক্ষ্য করে বুঝবেন। হে যুবক শুনো, এ পর্দার অন্তরালের মা, সাহাবীর এই কথাগুলো মনোযোগ সহকারে শোনো। সালাবাতুল আনসারী বলে, না না না, আমি যাব না। আল্লাহ তাআলা হয়তোবা নবীর কাছে এই ঘটনা জানাই দিছে, আমি এই চেহারা নবীর কাছে দেখাইতে পারবো না। ও সাঈদ ইবনে জুবায়ের, আমি যাব না। অনেক পিরাগিরি করার পরে কয়েকজন লোকের মাধ্যমে সালাবাতুল আনসারী বলে, শোনো, আমাকে যদি নবীর কাছে নিতে চাও, আমার হাতগুলো বেঁধে ফেলো, আমার পাওগুলো বেঁধে ফেলো, আমাকে চোরের মতো হেসরাইয়া টেনে টেনে নিয়ে যাও। সালাবাতুল আনসারীর কথা অনুযায়ী হাতগুলো বেঁধে ফেললো, পাওগুলো বেঁধে ফেললো। বহু দূরে নিয়ে যাওয়ার পর সালাবাতুল আনসারী বলে, হে ভাই সাঈদ ইবনে জুবায়ের, সরাসরি রসুলের ঘরে নিও না, রসুল আমার প্রতি মনে হয় রাগান্বিত, আমাকে প্রথমে আবু বকরের বাড়িতে নিয়ে যাও। আবু বকর যদি সুপারিশ করে হয়তোবা নবী আমাকে মাফ করে দিবে। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আবু বকর বলে, না না না, এটার ব্যাপারে আমি কোনো ফয়সালা দিতে পারবো না, একমাত্র নবী জানে, আল্লাহ জানে, আমি পারবো না, দূর হও, তুমি গুনাহগার, তুমি নাফরমান, যে কোনো সময় আযাব গজব চলে আসবে, যে কোনো সময় এখানে নাফরমানি করার কারণে, গুনাহের কারণে আমাদের উপর গজব চলে আসবে। কারণ নবী বলছেন, যেই এলাকার মধ্যে বেশি জিনা হয়, ব্যভিচার হয়, সুদ ঘুষ হয়, ওই এলাকার মধ্যে একের পর এক ভূমিকম্প আর ভূমিধস হয়। ঠিক কিনা বলেন? নবীর কথাই। আবু বকর বলে, এরা এনতে ভাগাও, সরাও মিয়া, এনে থাকলে আমার ভয় লাগে, সময় আল্লাহ আযাব দেয়। এবার সালাবাতুল আনসারী বলে, তাহলে আমাকে ওমরের কাছে নিয়ে যাও, আমি ওমরের কাছে গিয়ে সুপারিশ চাই। যখন ওমরের বাড়িতে নিয়ে গেছে, ওমর তো আল্লাহর কঠিন লোক, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তো ইসলামের বিধানের ব্যাপারে কঠিন। ওমরের কাছে নেওয়ার সাথে সাথে এমন একটা গর্জন দিছে, এখান থেকে দূর হও মিয়া, এই সমস্ত গুনাহগার নাফরমান এখানে থাকলে যে কোনো মুহূর্তে আমার মালিক গজব দিবে, আযাব দিবে, সরাও। সবার দরজা থেকে যখন সালাবাতুল আনসারী ফিরে গেছে, সালাবাতুল আনসারী কেঁদে কেঁদে রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর সামনে ছিল আলী ওসমান। আল্লাহর নবীকে বলো, গো দয়ার নবী, মায়ের নবী, আপনি কি জানেন আমি সালাবার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে, আমি সাঈদ ইবনে জুবায়েরের স্ত্রী হাতটা ধরে ফেলেছি। আল্লাহর নবী বলি, এটার ফায়সালা আমার আল্লাহ তাআলা দিবে, আমি জানি না, যাও, তোমার মতো নাফরমান এখানে আমি দেখতে চাই না। সাহাবাকে দূরে সরাই দিল। ওই দিকে দূর থেকে এই সাহাবার একটা ছোট্ট মেয়ে ছিল, ফারজানা রাদিয়াল্লাহু আনহা। ফারজানা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ, চোখের পানিগুলো ছেড়ে বলে, ও বাবা, তুমি কেমন বাবা, তোমাকে আবু বকর, ওমর, উসমান আলী, আল্লাহর নবী তারাই দিছে, আমিও তোমাকে ঘরে যাইতে দেব না, এমন বাবা আমার দরকার নাই, তুমি সরে যাও। সাহাবা কেঁদে কেঁদে চলে গেল বহুদূর। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে আসছে। ওগো নবী, আপনি কাকে আপনার দরবার থেকে দূরে ফালায় দিছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে তো আল্লাহ বলে নাই তাকে সরাই দেওয়ার জন্য। যান, আপনি কই আছে সাহাবা খুঁজে বের করেন। আল্লাহর নবী দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে আসছে। ও আবু বকর, উসমান, শুনো, ওই সময় হাদিসের মধ্যে আসছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সামনে দৌড়ে
আসছে, ও নবী কি হলো? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, যাও যাও সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম দৌড়াইতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খুঁজে কোথাও পায় না। হাদিসের মধ্যে আসছে সাহাবাকে খুঁজতে খুঁজতে মদিনার শেষ প্রান্তে চলে গেছে। কিছু রাখাল সেখানে এরকম বকরি চলায়, বেড়া দুম্বা চড়ায়। ওই রাখাল গুরু ডাক দিয়া বলে, রাখাল ভাই তোমরা কি জানো এমন কোন মানুষ যে কিনা কান্নাকাটি করে? রাখালরা বলে, না না না, এমন কোন মানুষ আমরা দেখতে পাই না, তবে একজন মানুষের খবর আমরা জানি। রাত্র যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, যখন সব মানুষ ঘুমায়া যায়, ওই পাহাড়ের চূড়ায় কে যেন জোরে জোরে কাঁদে কাঁদে, এত জোরে কাঁদে যার কাঁদের কারণে আমাদের পশু পাখিগুলো ঘুমাইতে পারে না, আমাদের এই প্রাণীগুলো ঘুমাইতে পারে না। আমরা চিৎকারে মাঝে মধ্যে লাফ দিয়ে উঠি। আল্লাহু আকবার বলেন। সাহাবাতুল আনসারীর ব্যাপারে বলতেছি, ওই যে যাও তাকায় দেখো, ওই রাতের বেলা ওই পাহাড়ের চূড়ায় কে যেন কান্নাকাটি করে। রাত্র হয়ে গেল, আবু বকর, ওমর, সালমানে ফারসি দাঁড়াই রইল, দেখি আজকে ওই লোকটা কান্নাকাটি করে কিনা। দিনের বেলা তো খুঁজে পাওয়া যায় না। রাত্র যখন গভীর হয়ে গেল, নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নাই, সব মানুষ ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, সব জায়গায় নীরব। বলে কেমন নীরব? এই যে এখন শীতের রাত্র, ফ্যান বন্ধ, এসি বন্ধ, সব জায়গায় যখন 3টা বাজে, 2টা বাজে, নীরব হয় কি হয় না? এরকম সব নীরব হয়ে গেছে। নীরব হওয়ার পর ওই যে চূড়া থেকে একটা আওয়াজ আসে, ও আল্লাহ, আমি তো গুনায় গুনায় জীবনটা কাটাই দিলাম। ওমর বলে, বিলম্ব করি না, দৌড়াও। ওই পাহাড়ের চূড়ায় সাহাবার আওয়াজ শোনা যায়। দৌড়াইয়া যেতে যেতে বহুদূর ওঠার পরে তাকায় দেখে চারদিকে অন্ধকার, চূড়ার মধ্যে কি যেন আওয়াজ আসে, কে যেন কান্নাকাটি করে বলে, এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এভাবে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে বলে, ওমর ডাক দিয়া বলে, সাহাবা শুনো, আল্লাহর নবী পাঠাইছে, তোমার আর কান্নাকাটি করার দরকার নাই। আল্লাহ তাআলা ওহী নাজিল করছে তোমার ব্যাপারে, চলো চলো, তোমাকে নবী নিয়ে যাওয়ার জন্য বলছে। সাহাবা বলে, না না না, আমি আর নবীর দরবারে যাব না, এই চেহারার নবীকে দেখাইব না। সালমানে ফারসি বলে, আমি মুরব্বী সাহাবী বলছি চলো। এভাবে জোরাজুরি করিয়া সালমানে ফারসি ওই সাহাবাকে ধরে ধরে নবীর রওজার, নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে। মধ্যরাত্রে রওনা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, আস্তে আস্তে ফজরের সময় হয়ে গেছে। আল্লাহর নবী ফজর নামাজ পড়াইতেছেন মসজিদে নববীর মধ্যে। সালমানে ফারসি, উসমান আলী ওই সাহাবাকে ধরে নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী ওই ফজরের নামাজের 2য় রাকাত চলতেছিল। আল্লাহর নবী ফজরের নামাজের 2য় রাকাতে এমন একটা সূরা নিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই আলহাকুমুত তাকাসুর পড়েছে, আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের তরজমা হলো তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য ধ্বংস করে দিয়েছে। এই আয়াতটা যখন এই সাহাবাতুল আনসারী শুনছে, সাথে সাথে একটা চিৎকার মারছে। আল্লাহু আকবার বলেন। এই চিৎকার মারার সাথে সাথে আরেকটা আয়াত যখন পড়লো, হাত্তা যুরতুল মাকাবির, তোমাদের কবরের মাটির আসার আগ পর্যন্ত দুনিয়ার লোভ লালসা তোমাদের শেষ হবে না। ইমানদার মুসলমান, এই 2য় আয়াত যখন দয়ার নবী, মায়ার নবী তেলাওয়াত করছে, সাহাবা আবার জোরে একটা চিৎকার মারছে। এই চিৎকার মাইরা আর জমিনের উপরে নাই, জমিনে শুয়ে গেছে। আল্লাহর নবী নামাজে সালাম ফিরাইয়া দৌড়াইয়া পিছনে আসছে। পিছনে আসিয়া দেখে সাহাবা জমিনের মধ্যে পড়ে আছে।
আল্লাহর নবী দৌড়াইয়া ওই সালাবার মাথাটা উপরে হাঁটুর মধ্যে নিয়ে গেলেন। হাঁটুর মধ্যে নিয়ে দেখে সালাবার শরীরটা বড় ঠান্ডা হয়ে গেছে। সালমান ফার্সি বলে, ওগো দয়ার নবী, আমি মুরব্বী সাহাবী, আমার হাতে দেন। হাতে নিয়ে দেখে সালাবা বলে, ওই যে সালমানে ফার্সি বলেন, ওগো দয়ার নবী, সালাবা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর নবী সালাবার লাশটা নিয়া এরকম বুকের সাথে দুঃখ প্রকাশ করে করে গোসল শেষ করিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার খাটে নিয়ে গোরস্থানে রওনা হয়েছে। গোরস্থানে যখন নিয়ে যায়, আল্লাহর নবী আস্তে আস্তে গোরস্থানে নিয়ে গেলেন। দাফন কাফন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী দাফন করে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিছে, ওগো দয়ার নবী, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যখন সালাবার লাশটা নিয়ে গোরস্থানে রওনা হয়েছিলেন, আমি তাকায়া দেখলাম আপনি সব পাও জমিনের মধ্যে লাগান না, এই বৃদ্ধা আঙ্গুলটা জমিনের মধ্যে লাগায়া লাগায়া যান, সারাটা পাও কেন জমিনে লাগান নাই বলেন? আল্লাহর নবী বলেন, তুমি কি জানো এ ওমর, তুমি কি জানো? তোমরা তো জানো না সালাবা আল্লাহ তাআলার কাছে এই সামান্য গুনাহের কারণে, সামান্য গুনাহের ভয়ে আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছে, এমন কান্নাকাটি করেছে, আমার আল্লাহ ওই রাত্রে সালাবার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। শুধু তাই নয়, তাই নয়, তোমরা যে দেখছো আমি সারাটা পাও, আমার পূর্ণ পাও জমিনে লাগাই নাই, আমার কাঁধে খাটিয়া আমি বৃদ্ধা আঙ্গুল লাগাইয়া সামনে গেলাম, সারাটা পাও কেন লাগাই না? বলে আমি দেখলাম সালাবার জানাজার মধ্যে আমার আল্লাহ আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়ে দিছে, আমি নবী পুরাটা পাও জমিনে রাখার জায়গা পাই না। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, সালাবা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু বুঝায় গেছে, জমিনের মধ্যে নাফরমানি হয়ে যাবে, জমিনের মধ্যে অন্যায় অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হইলে সাথে সাথে তওবা করতে হবে কার দরবারে। এজন্য আমাদের গুনাহ যতই বড় হোক, যতই বড় নাফরমানি হোক, সারা জীবনও যদি গুনাহ কেটে দাও, কিন্তু একবার যদি খাটি দিলে মালিকের দরবারে তওবা করো, আমার মালিক দুনিয়ার জমিনেই তোমাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতের উপযোগী বানাই দিবি। নবী আমার বলেন, যেই ব্যক্তি তওবা করে তার জন্য 4টা পুরস্কার। জোরে বলেন, কয়টা পুরস্কার? এই কয়টা পুরস্কার? আমি পুরস্কারের কথা বলে শেষ করব। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি খাটিয়ে দিলে তওবা করবে, নবী আমার বলেন 1 নাম্বার পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার আল্লাহর নবী জানায় দেয় আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যেই ব্যক্তি খাটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ ওই মাসুম মায়ের গর্ভ থেকে যেমনি ভাবে আসে, ঠিক তেমনি ভাবে তার গুনাহগুলো একবারে পরিষ্কার করে নিষ্পাপ বানাই দিবি। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার পুরস্কার ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ তাআলা বলেন, শুনো, যেই বান্দাটা খাটিয়ে দিলে তওবা করবে, একবার তওবা করলে আমি আল্লাহ পুনরায় তাকে শয়তান ধোঁকা যাতে না দিতে পারে, সব সময় আমি আল্লাহ তাকে কুদরতি নজরে হেফাজত করি। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার পুরস্কার, সর্বশেষ পুরস্কার, শেষ করে দিচ্ছি। 4 নাম্বার পুরস্কার, যেই মুমিন বান্দা মৃত্যুর আগে খাটিয়ে দিলে তওবা করে যাবে, যখন তার লাশটা কবর করে রাখবে, যখন তার লাশটা কবর করে রাখবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা যাও, আজকে দুনিয়ার জমিন থেকে সাধারণ কোনো বান্দা আসে নাই, আমার এমন একটা বান্দা আসছে, আমার ভয়ে হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যায় অত্যাচার করে নাই, আমার ভয়ে তওবা করেছে, যাও যাও তাকে আগে আশ্বস্ত করো,
আল্লাহ তাখাফু, দুনিয়ার জমিনে যেই সম্পদ রেখে আসছে, সন্তান সন্ততি রেখে আসছে, এগুলোর ব্যাপারে যেন কোনো ভয় না করে। ওয়ালা তাহজানু, এই কবরের ঘরে একা আসছে, যেন কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তার জন্য যেই জান্নাত বানাইলাম, ওই জান্নাতের নাজ ও নেয়ামত তার জন্য খুলে দাও।